তো এই যে দাদা সারা দিন পরিশ্রম করে, উনি চালায় কি বলেন তো ইঞ্জিন ভ্যান সারা দিন রোদ্দুরে। দাদা আপনার কাছে আমার আরেকটা কথা জিজ্ঞাসা করার, এই যে প্রত্যেকটা অ্যাডেনিয়াম এই যে এত সুন্দর গোড়া, এটা কি করে করেছে? যে প্রথম যেমন ফার্স্ট আমি এই গাছটাই নিয়েছি, এই বট গাছটা ছোট একটা চারা নিয়েছি। এই গাছটার বয়স 25 বছর হবে। এর একটা নতুন জাত ভেরিগেটেড মুসম্বি। এদিক দিয়ে দেখে নেন পায়রা, কারণ এই পাশে দেখানো হয়, দেখাতে দেখুন কত রকম পায়রা, তার মানে একটা মানুষের কত শখ। এটা ঝুড়ি দিয়ে করা, এই ডিজাইন সব সাইডের ডিজাইন, হ্যাঁ ডিজাইনে উঠে গেছে। এটা স্ট্রগুলো দিয়ে রেখেছেন, এগুলো স্ট্রতে ঝুড়ি না, এটা জল দিয়ে দিই মাঝে মাঝে এটার ভিতরে। আর পায়রা পটিটা মাটি হাফ হাফ আর সঙ্গে কিছু ওই অল্প কিছু দেখা যাচ্ছে 20%। নমস্কার প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটা ছাদ বাগান দেখাতে নিয়ে এসেছি যেটা কল্পনারও বাইরে। মানে এই যে দাদা আমাকে কিছুদিন আগে বলেছিলেন যে উনি ছাদে বাগান করেছেন, বা আপনি একটা ভিডিও করেন যখন একটা করবেন, এটা আমাকে বলেছিলেন। কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে একটা দাদা সারা দিন পরিশ্রম করে, তারপরে রাত্রে এসে যে দাদা এত সুন্দরভাবে মানে বাগান করেছে ছাদে। বাগানটা খুব আহামরি বড় না, কিন্তু এত সুন্দর গাছ এবং গাছের এত সুন্দর চেহারা দেখলে আপনারা মানে ভাবতেই পারবেন না যে দাদা সারাদিন এত পরিশ্রম করার পরে এসে সে এত সুন্দর বাগান করতে পারে। সেটা দাদাকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না। এছাড়াও আপনারা অন্য একটা স্বাদ দেবো, যেটা হচ্ছে বনসাইয়ের গাছগুলো আপনাকে দেখাবো। দাদা নিজে হাতে টব বানায়, সেগুলো দাদার সঙ্গে পরিচয় করিয়ে আপনাদেরকে সব জানাবো। তো কিভাবে বানায় কি করে সব আমি বলবো, সেটা দাদার সঙ্গে পরিচয় করিয়ে নিই। তো সেটা দেখলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আসুন আমি শুরু করি, দাদার সঙ্গে পরিচয় করাবো, আর তারপরে বাগানগুলো সব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, গাছের চেহারাগুলো দেখাবো। আসুন, আমি তপতি বিশ্বাস, আমার ইউটিউব চ্যানেল ভাই নার্সারি @SRD। আচ্ছা আসুন তাহলে আমরা দাদা বৌদির সঙ্গে আগে পরিচয় করি। আমাদের দাদার সঙ্গে প্রথম পরিচয়, বৌদির সঙ্গে আজকে মনে হয় পরিচয় হলো প্রথম। যাই হোক, আপনারা এবার শুনুন দাদাদের নাম, দাদারা কি করেন সব কিছু বলছে। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। তো বলুন আপনার নামটা কি? আমার নাম অবিনাশ কাশিবালা। আচ্ছা বৌদি, আপনার নামটাও সঙ্গে বলে দেন। আমার নাম পমিলাওয়ালা। আচ্ছা, তো আপনি এমনি এই জায়গাটা কোন জায়গাটা? মানে এটা হচ্ছে গুটি বটতলা, মানে উত্তর 24 পরগনা, গাইঘাটা থানা গাইঘাটা, উত্তর 24 পরগনা, আর গ্রাম গুটি বটতলা বলে সবাই চেনে, এমনি গুটরি। আচ্ছা, গ্রামের নাম গুটরি। তো আপনি তো সারাদিন শুনেছি যে পরিশ্রম করেন, তারপরেও আপনার এই গাছ টাছগুলো কখন করেন? গাছটা বেশিরভাগই বিকেলের টাইমই করা, রাত্রে করি। রাত আমি 10টা 11টার সময় কাজ করি, যেহেতু আমি টাইম পাই না, গাড়ি চালাই। ইঞ্জিন ভ্যান আছে, 100 ছিল, 100টা বিক্রি করে দিয়েছি, এখন ইঞ্জিন ভ্যান চালাই। আচ্ছা, এবার টাইমটা হেল্প মানে বেশি হেল্প তো এই করে, যেহেতু আমি তো বাড়ি থাকিনি, দুবেলা জল দেওয়া গাছে। এই যে দেখা যাচ্ছে গরমের সময় তো জল সকালবেলা একবার ছাদের গাছ সকালবেলা দিতে হয়, বিকেলবেলা দিতে হয়, এই জল দিতে হয় 2-3 বার জল দিতে হয়। ও তো সব ওই করে, সাতটা পরিষ্কার রাখা, সাতটাকে পরিষ্কার করা, সাফ সাফাই করে বৌদি সমপরিমাণে সাহায্য করে। খাটে না, খাটলে তো আমি একা পারবো না, আমি তো একা পারবো না। তো দাদা বলেই দিয়েছেন, শুনে খুব ভালো লাগলো। একা তো পারবো না। মহিলারা বিশেষত গাছপালার দিকে দেখে না, কিন্তু না দেখে, সব দেখে, গাছ সবকিছুই দেখে। সত্যি খুব ভালো লাগলো। তো এইবার বলেন আপনি মানে কি কি বিষয় গাছ করেছেন? মানে গাছ আমি বগল মিলিয়া যেরকম এই গাছ অনেকটা কালার আছে, প্রায় কত রকম করেছেন? তা 12টা কালার মতো, 12-13টা কালার আছে, মানে আলাদা আলাদা কালার। আমি যেটা আমার চোখে ভালো লাগছে নিয়ে এসেছি, ভালো লাগে সেটাই নিয়ে। যেমন একটা এটা গ্যাপটিং করেছিলাম, এটা 7টা কালার আছে এই গাছটায়। সবটা এখনো ফুলে আসে পারিনি, 7টা কালার আছে। কালার 4টে 5টা কালার, 4টে কালার এসছে এখন আপাতত, আর কোটা এখনো আসেনি। এইসব কালার হবে, এগুলো আলাদা আছে। লাল হবে, এটা লাল হবে না, প্রথম করলাম, আগেও শেখা নেই আমার, শেখা কোনোটাই নেই, কিন্তু আমি করছি। আর এইসব নতুন গাছগুলো এই দেখেন কিছু ফুল হয়ে যায় আমার। আর এটা হচ্ছে এটা বনসাই করার চেষ্টা করছি, নিমের বনসাই, নিম গাছ, নিম বনসাই। এটা বয়স অনেক, প্রায় তাও 4 বছর, 4-4.5 বছর হবে। মানে বনসাই যখন করেন তখন মনের থেকে আগে শেপটা বানিয়ে নেন? হ্যাঁ মনে, যে হ্যাঁ যে কোনো বইটই দেখে ভাবেন না, যে বইটাই না, আমি একটা বই কিনেছি, এক দাদা একটা বই কিনেছি, আমি অতটা ঠিক বই করি না, আমার মনের থেকে
যে এই ডালটা কাটলে পরে এই ডালটা এই জায়গায় যাবে, সেইভাবেই করার চেষ্টা করি। এবার যতটা পারি সেইভাবে শেখা নেই আমার, নতুন করেই করছি। আর এদিকে ক্যাকটাস, ক্যাকটাস কি একটাই? ক্যাকটাসে আরও আছে, আরও 5টা। আমার এই একটাই আছে, কিন্তু এটা ফুল হয়েছিল, এবার এটা ফুল হয়েছিল, 2টো ফুল হয়েছিল। এটা যত্ন অত করা লাগে না, এটা এমনিও হয়ে যায়, খানিকটা খোল জল দিলেই হয়ে যায়। তারপরে এগুলো আর আম আছে, কত ভ্যারাইটি আছে? রঙ্গনে আছে 5টা ভ্যারাইটি আছে, 5টা ভ্যারাইটি আছে, খুব সুন্দর ফুল হয়। আমি নামটা অতটা সবকটা হয়তো বলতে পারবো না, তবে কস্তুরি, মিয়াজাকি আর ব্লু ম্যাঙ্গো আর অশ্বিনী না কি একটা বলে, এই গাছটা এইটা আম হয়েছিল। তো মিয়াজাকিতে এবার আমার বাড়ি 7 পিস আম হয়েছিল একটা গাছে। নাম হ্যাঁ, পাকা আম মিয়াজাকি। কালার মোটামুটি এসেছিল, একদম যেরকম হওয়ার কথা সেরকম এসেছিলো, কিন্তু বেশি বড় হয়নি। পাখিতেই অনেক গাছ পাখি মানে আম খেয়ে নিয়েছে পাখিতে। আর এখানে এটা কিসের বাসা করেছে? এটা একটা পাখি, টুনটুনি বলে, যেটা ছোট ডিম। হ্যাঁ, ডিম হয়েছিল, ডিম পাখি এখন নেই, ডিম ফুটে নিয়ে গেছে, বাচ্চা নিয়ে চলে গেছে, কিন্তু ছিল, বাচ্চা হয়েছিল। দর্শক এটা দেখুন যে দাদার গাছে একটা পাখি বাসা করেছে, সেই বাসাটাকে দাদা ভাঙেনি, না ডিম হয়েছে, বাচ্চা দিয়েছে, তারপরে উড়ে গেছে, কিন্তু তবু বাসাটা রেখে দিয়েছে। দেখেন তাহলে দাদার ভিতরে না, আমি পশু পাখি খুব ভালোবাসি, আমার কাছে পায়রাও আছে। এরপরেও দাদা কুকুর আছে, এদিক দিয়ে দেখে নেন পায়রা, কারণ এই পাশে দেখানো হয়, দেখাতে দেখুন কত রকম পায়রা, তার মানে একটা মানুষের কত শখ। পায়রা নিচে আছে, উড়ানো পায়রা ওই পাশে আছে, উড়ানো পায়রা। হ্যাঁ, কম্পিটিশন খেলা হয়, কম্পিটিশনে আমার ট্রফিও আছে। আমি যে মানে ফার্স্ট হতে পারিনি, সেকেন্ড প্রাইজ আমার আছে, 2-3টে সেকেন্ড প্রাইজ আছে, খেলেছি পায়রা দিয়ে। লেবু আছে, একটা আছে ভেরিগেটেড, ভিডিও সবাই করা হয় না। আমার মুসম্বি লেবু প্রচুর হয়েছিল, প্রচুর মানে অনেক, প্রায় আমার 150 পিসের উপরে মুসম্বি লেবু হয়েছিল, 150 পিসের উপরে। মানে আমি আমার বন্ধু বান্ধবদের মোটামুটি সবাইকে কম বেশি দিয়েছি, সবাইকে কম বেশি। তারপরে আমরা 12 মাসে আমরা যেটাই ফুল আছে, এখন 12 মাসে একটা হবে, আবার ফুলে যায়, আসছে ফুল আসছে, আবার একটা হচ্ছে, মানে প্রচুর আমরা হয়। আর এটা একটা নতুন জাত ভেরিগেটেড মুসম্বি, না এটা এখনও খাইনি, এটা আমি প্রথম হয়েছে। এটা মুসম্বি আমি আগে খেয়েছি, মুসম্বি আমার বাড়ির খুবই মিষ্টি। আর এই দেখুন, এইটু একটা দেখুন, এই দেখুন পরিচর্যা আমার খুব একটা করা লাগে না। দেখেন লেবু, এইটু একটা গাছে আরও বেশি হয়েছিল, আমি কেটে দিয়েছি যাতে বেশি দিলে বড় হবে না, এটা অনেক বড় হয়, তাও 4টে, তাও অনেকটা বড়ই হয়েছে। কম আছে লেবু, প্রচুর ছিল, প্রচুর লেবু খেয়েছি এবার, আগেবারও হয়েছিল। এই যে লেবু হয়ে রয়েছে, এটা হচ্ছে ভিয়েতনামে, যেটা এটা ভিয়েতনামে এটা 12টা-13টা লেবু হয়েছিল, এখনও একটা আছে, পেকে গেছে সব, একটা কাঁচা আছে এখনও, এটা মানে এখনও পুরো পাকিনি, আরও মানে অনেক বড় বড় হয়। আর আমার এই ড্রাগনও অনেক হয়েছিল এবার। দেখুন এটা হচ্ছে আমার 2 রকম আছে, লাল একটা, হলুদ একটা। লাল, এটা হচ্ছে লাল, হলুদটা এবার ফুল এসছে, আমি জানি না এবার নতুন এই ফুল হয়েছে, আমি দাঁড়াবে কিনা ফলটা আমি বলতে পারবো না, তো কমে গেছে। আমি 2বার এই দিয়ে 3বার হচ্ছে, এই যে টোটাল 3বার হচ্ছে। প্রথম হয়েছিল 10-12টা হয়েছিল, তারপরে এবার প্রায় 15-16টা। এবার এটা লালের ফুল, হলুদের ফুল, এইটা মনে হয় হলুদ, খুব সম্ভব, 2টো গাছ একসঙ্গে। তো ফুলটা ঠিক এখনও, এটা যেহেতু আমি প্রথমবার, তো এটা আমি ঠিক বলতে পারছি না, তবে এই হলুদে একটাই হয়েছে, প্রচুর ড্রাগন হয়েছিল। এসব মালবাড়ি, এই জায়গা কম, তো আমার জায়গাটা হয়ে গেছে একটু কম, তার জন্য অনেক বেশি আমাদের জায়গাটা খুব কম, তো ওই জন্য সব সমস্যা। আর মিষ্টি কামরাঙ্গা, এই যে মিষ্টি কামরাঙ্গা ফুল এসছে, ফল ছিল তুলে নিয়েছে, আবার নতুন ফুল এসছে। আর সব বকুল মিলিয়ে এগুলো, বকুল মিলে অনেক কটা ভ্যারাইটি আছে। তারপরে এই মৌসুমি দেখুন, এখনও এই গাছে এখনও মনে হয় 5টা-6টা আছে এখনও। দারুণ মিষ্টি, খুব মিষ্টি। না হলুদ না, হলুদ না, পাকলে হলুদ হয়, হলুদ হয়ে যায় পাকলে। আর পেয়ারায় 2টো, একটা হচ্ছে যেটা বলে
নামটা আমি অতটা বলতে পারবো না, ওই সিডলেস, এটাই সিডলেস হয়তো। আর এটা ভিতরে পাকলে একটু লাল হয়, প্রচণ্ড মিষ্টি, অল্প লাল হয় পাকার পরে, আর বড় হয়। আর এটা মিনিমাম অনেক বড় হয়, এই পেয়ারাটা অনেক বড় হয়। এটা প্লাস্টিকটা বেঁধে দিলে, প্লাস্টিক বেঁধে দিলে অনেক বড় হয়। হ্যাঁ পাতি, এটা একটা পাতি, এটা হচ্ছে কলকাতা পাতি যেটা বলে। এটা একটু যত্ন কম করছি, যত্ন কম করলে লেবুটা বেশি হবে বলে তাই একটু যত্ন কম করছি। হ্যাঁ লেবুটা আমি একটু যত্ন কম করছি। এটা তো এই যে আমার 5টা কালার আছে, অনেক গাছ ছিল আমার। এই গাছগুলো আমি না, এটা দুটো আছে, এটা দুটো কালার আছে না আমার এখন আপাতত। এই বড় গাছ 5টা আছে আমার। এই গাছ ছিল প্রায় 50 পিসের উপরে ছিল। যেহেতু আমার ছাদে জায়গা কম, গাছগুলো মানে রোদ পাচ্ছিল না, এগুলো প্রচণ্ড রোদের দরকার, রোদ পাচ্ছিল না, তার জন্য গাছগুলো অনেক গাছ মানে ফাঙ্গাস লেগে যাচ্ছিল। তারপর আমি আমার এক বন্ধু ভাই তাকে দিয়ে দিয়েছি সব, সে নিয়ে গিয়েছে সব। আর আমি 5টা কালার রেখেছি, জায়গা কম, যেটুকু জায়গা আছে সেই। আর এটা হচ্ছে আমলকি। এবার ফুল এসেছিলো, প্রচুর ফুল এসেছিলো, ফলটা আমি দাঁড় করাতে পারিনি যেহেতু আমার টপটা ছোটো ছিল। এবার আমি নতুন একটা ট্রেতে দিয়ে দিয়েছি, আশা করি এবার দাঁড়াবে। আর একটা হচ্ছে, এটা হচ্ছে মালতী জামরুল। এটা মানে কেরালা, আমি নিয়ে এসেছিলাম অনেক দূর থেকে। এটা কেরালার গাছ বলে, খুব সুন্দর জামরুল হয়, থোকা থোকা লাল। এটা হচ্ছে আলু বোখরা, সরি হ্যাঁ স্ট্রবেরি পেয়ারা। আলু বোখরাটা ওই পাশে আছে। স্ট্রবেরি পেয়ারা। তারপরে মিষ্টি কর্মচা হয়েছিল, দারুণ মিষ্টি। হ্যাঁ খেয়েছি, হয়েছিল। জায়গাটা ছোটো বলে আগেবার আমি একটু বড় জায়গায় দিয়েছি, টপটা ছোটো ছিল আগে, তার জন্য কম হচ্ছিলো। এবার জায়গাটা টপটা চেঞ্জ করে দিয়েছি, এবার হবে অনেক। দাদা আপনার কাছে আমার আরেকটা কথা জিজ্ঞাসা করার, এই যে প্রত্যেকটা অ্যাডেনিয়াম, এই যে এত সুন্দর গোড়া, এটা কি করে করেছেন? এটা একটু দর্শকদের বলুন। এত সুন্দর ফিনিশিং, অ্যাডেনিয়াম মানে কোন জায়গায় একটু ছিদ্র নেই। দেখুন অ্যাডেনিয়ামগুলো দেখুন খুব সুন্দর। এগুলো অ্যাডেনিয়াম গাছ আমি তো সেটাই ভাবছি যে আপনি করা বলতে, অ্যাডেনিয়ামগুলো আছে আমি এই অনেকে টপ চেঞ্জ করে প্রচুরবার, আমি কিন্তু টপটা চেঞ্জ করি যতদিন এই পুরো এই সাইডে পুরো না চলে আসবে আমি চেঞ্জ করি না। আমার এতে কিছুই না, শুধু ইটির গুঁড়ো আছে আর পাথর যে ছোটো পাথর, কুচি পাথর, এইটা দিয়ে। আর আমার যে আছে যেটা যে ওই গোবর মানে পায়রা পটি যে সারটা, ওইটা দিই দিয়ে। ভালো করে বলেন, শুনতে পাই। অনেকে তো হয়তো জানি না, কেউ করে না হয়তো, অনেকে হয়তো অন্যরকম মনে করবে, কিন্তু আমার কাছে হ্যাঁ ওইটাই আমার বিশেষ করে ওইটা দিই। আর এই গাছগুলো একটু হাড় শিংকুচি দিই, শিংকুচিটা দিই। এটা দিয়ে আমি মোটামুটি তাও সেটাও আমি গাছের অবস্থাটা বুঝে, গাছের গ্রোথটা দেখি যে গাছ গ্রোথটা কী আছে, পাতাটা ডিস্টার্ব হচ্ছে কি না। আর ফাঙ্গিসাইড এটা কোনো ট্রিটমেন্ট খুব একটা লাগেই না, শুধু একটু ফাঙ্গিসাইড মাঝে মাঝে চাই, এটা আর কোনো কিছু লাগে না, কোনো কিছুই লাগে না, শুধু ফাঙ্গিসাইড। যে পাতা দেখা যাচ্ছে একটু অন্যরকম ফাঙ্গিসাইড দেবো, গাছের কালার চেঞ্জ হয়ে যায় পুরো, বিশেষ করে এটাই। অনেক গাছ ছিল, আমি গাছ রেখে যে 5টা মোটেই এখন এখানে 5টা কালার আছে, 5টা কালারই 5টা গাছ রেখে দিয়েছি, গ্যাপটিন করবো। এর চারা করেছি, অনেকগুলো চারাও করেছি আমি, এবার ফুল দিয়ে অনেক ফুল হয়েছিল। তো আমি জিজ্ঞাসা করি আপনাকে, ছাদ বাগানে অনেকেই করে কিন্তু গাছের চেহারা তেমন একটা ভালো হয় না, যেটা আপনার বাগানে ঢুকে আমার মনটা শান্তি হয়ে গেল, গাছের চেহারা এত সুন্দর, এটা কিভাবে করেন? এটা একটু দর্শক বন্ধুদের বলেন। দেখুন গাছে একটু সবথেকে তো যে কখন কি লাগবে না লাগবে এটা তো মনের থেকে নিজের থেকে বুঝতে হবে যে আমার এখন এইটা দিতে হবে, গাছে এটা চাচ্ছে। কিন্তু সবথেকে ভালো আমি যে মাটিটা ইউজ করি, সে মাটিটা আমি অনেক রকম মাটি করে, যেরকম গোবর সার, পাতা পচা, আমার ওটাও থাকে কিন্তু খুব কম পরিমাণে। বিশেষ করে আমি তিনটে ভাগ করি। পাতা পচাটা আমি নিজে আমাকে এই গাছের থেকে যা ডালপালা কেটে যা রাখা হয় সাইডে রেখেছি, ওখানে আছে, ওখান থেকে আমি বস্তা হয়ে রাখি, পাতা পচাটা আমার ওইখান থেকে হয়ে যায়। আর যেটা আছে পায়রার যে পটিটা হয়, আমার যে মেইন আছে যে পায়রার যে পটিটা, আমি পটিটা অনেকে ফেলে দেয়, ও তো খুব অ্যাসিড জাতীয়ই। আমি লেবু গাছগুলো ব্যবহার করি, যাতে লেবু খুব মিষ্টি হয়, লেবু গাছগুলো আমি সব কিছুতে ব্যবহার করি। তো ওটাকে মিনিমাম আমি 2 বছর রাখি, 2 বছর একটা বস্তায় শুকিয়ে 2 বছর রেখে দিই। রেখে দেওয়ার পর সেটাকে বের করে রোদ দিয়ে, সেটার সঙ্গে হাফ মাটি হাফ ওই পটিটা, ওইটা হাফ, যেটু আমি দেখাচ্ছি, আমি হাফ করে রেখেছি আমি দেখাচ্ছি, এরকম তখন এরকম হবে,
এই দেখুন, এই মানে পায়রার পটি আর পায়রা পটিটা মাটি হাফ 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 হাফ, আর সঙ্গে কিছু ওই অল্প কিছু দেখা যাচ্ছে 20% পাতা পচা সার ওর সঙ্গে দিয়ে একসঙ্গে মিলিয়ে এটা দিয়ে, আর একটু নিম খোল, অল্প পরিমাণে নিম খোল, আন্দাজ পরিমাণ যত বস্তায় এতটা লাগবে এক বস্তায় নিম খোল দিই। আর তারপরে সর্ষে হালকা থাকে, সর্ষের খোল হালকা দিয়ে দিই, তাও লাগে না, তাও দিয়ে দিই। আর একটু ফসফেট, একটু পটাশ দিয়ে বস্তায় রেখে দিই। তারপরে 1 মাস পরের থেকে 1 মাস রেখে দেওয়ার পরে সেটা গাছে আমি মাঠ দিয়ে দিই, বিশেষ করে সেটা গাছে দিই, তাতে গাছগুলো আমার খুব ভালো হয়। আর স্প্রে কি করে? স্প্রে বলতে আমি খুব একটা মানে কোনো তেল, বিষ তেল যাতে খুব কম ব্যবহার করি না, বিশেষ করে নিম তেলটা বেশি ইউজ করি। নিম তেলটা আমি দিই। আছে তখন গাছের পাতা হিসেবে দেখে যে পোকা লাগছে কোনটা কী হচ্ছে, নিম তেলটা করি। মানে পোকার আর জন্য নিম তেলটাই আমি করি, যেহেতু আমি ফলগুলো আমার খেতে হয়, নিজে সবাইকে দিই। ফল যা হয় আমার নিজের জন্য, আমার নিজে যেটা ভালো হবে, যে বিষ তেল অনেকটা দিলে অনেক রকম সমস্যা হবে, তার জন্য আমি নিম তেলটাই। আপনি কোনো ভিটামিন স্প্রে হ্যাঁ, করেন না? ভিটামিন খুব কম করা হয় আমার, খুবই কম। আমি ফাঙ্গিসাইডটা করি, ভিটামিনটা আমার খুবই কম করা হয়। আর দেখা যাচ্ছে মধ্যে 2 মাস 3 মাস পরে একটু বোরন দিই, বোরনটা দিলে গাছের একটা হয়। আর আমি অনেকদিন আগে একটা তেল এনেছিলাম ভিটামিন, তখন অনেকদিন, তাও 1 বছর আগে। তারপর এখন আমি কোনো ভিটামিন ইউজ করিই না, খুব কম, খুবই কম। আমার তাতেই গাছ হয়ে যায়। অনেকে অনেক রকম ব্যবহার করে, এখন অনেকে দেখি অনেক রকম তেল দেয়, অনেক রকম গাছ করে, কিন্তু আমার এতেই হয়ে যায় সব কিছু। আর একটা কথা একটু জিজ্ঞাসা করি, ওই যে পায়রার যে পটিটা আপনি রেখে দেন, ওটা যে ব্যবহার করেন, ওটা কতদিন পরে দেন একবার? এটা আমি দেখা যাচ্ছে গাছের গ্রোথ হিসাব করে একটা দিই, যে গাছের গ্রোথটা একটু কমে যাচ্ছে দিই, কিন্তু তাও মিনিমাম 3 মাস অল্প দিয়ে দিলাম। 3 মাস উপর মাটিটা, টপটা উপরটা করে ওই মাটিটাই উপর একটু ছড়িয়ে দিলাম। আর একটু চুন দিই আমি, চুনটা কিন্তু আমি দিই ক্যালসিয়াম হিসাবে, চুনটা আমি দিই। চুনটা আমি দেখা যাচ্ছে ফলটা আসার পরে, মানে ফুলটা হলো, ফলটা গুটি গুটি দাঁড়িয়েছে, তখন আমি সাইড দিয়ে একটু চুনটা দিই, মানে ফল গাছগুলোয়। মানে বন্ধুরা শুনেছেন, মানে দাদা যে গাছটা পরিচর্যা করে একদম নিজের মতো। হ্যাঁ, নিজের মতন করে। আমি খুব কখন খাওয়ার লাগবে, কোন গাছটা কখন পোকার জন্য স্প্রে করতে হবে সেই হিসাবে দিই, মানে খুব। হ্যাঁ, কখন পচা লাগছে সেটাকে আপনার ওই সার্ফ স্প্রে করে। হ্যাঁ, সার্ফ স্প্রে করি। গাছটা মানে একভাবে সব গাছে দেয় না, যখন যে গাছটা প্রয়োজন হয় সেইভাবে আমি দিই, সেইভাবে দিই। যেমন আমার কুল আমার দেশি 3 রকম কুল আছে, আমার 3 রকম কুল হয়েছিল এত পরিমাণে, গাছ লাস্টে গাছ বেঁধে রাখতে হয়েছে। দাদার প্রত্যেকটা গাছের চেহারা দেখুন একই রকম, তার মানে এইগুলো দাদা মেনটেন করে বলে দাদার গাছ এত সুন্দর হয়। আপনাদের এখনো তো আসল জিনিস দেখাইনি, সেগুলো তো দেখাবো। সেটা হচ্ছে বনসাই, সেটা দেখার জন্য আমি মানে খুব আগ্রহী, যার জন্য আমি এত তড়িঘড়ি করে মানে এসেছি আপনাদেরকে দেখাবো। আমার একটা মিষ্টি তেঁতুল আছে, মিষ্টি তেঁতুল গাছ, ওইটা তেঁতুল হয়েছিল, একটা তেঁতুল হয়েছিল। এবার মিষ্টি তেঁতুলটা বনসাই করব পরবর্তীকালে, আপাতত এরকম রয়েছে। চলুন এবার আপনার বনসাই, আপনার হাতে বনসাইটার নিচে এবার আপনাদেরকে যে গাছ দেখানোগুলোর জন্য আমি এতক্ষণ মানে আগ্রহ নিয়ে বসেছিলাম, সেগুলো হচ্ছে এই বনসাই। এবার আসুন দাদার কাছে পরিচর্যাটা শুনে নিই, আর বনসাইগুলো সুন্দর করে দেখাই। তো আপনি বনসাই লাইনে আসলেন কত বছর? বনসাই লাইনে কতদিন ধরে? বনসাই কেসটা করছে কি, প্রথম বনসাই হিসেবে তো আমি এগুলো হয়নি, যে প্রথম যেমন ফার্স্ট আমি এই গাছটাই নিয়েছি, এই বট গাছটা, ছোটো একটা চারা নিয়েছি। এই গাছটার বয়স 25 বছর হবে। প্রথম আমার একটা গাছ থাকে, তখন আমার ঘর ফরও হয়নি, ছোটো একটা ঘর ছিল, ওই সামনে একটা ছোটো তাও একটা হাঁড়ির মধ্যে গাছটা লাগিয়েছিলাম। এই গাছটা এটা 25 বছর, এটা 25 বছর বয়স একদম। এটা প্রথম আমার ছোটো হচ্ছে একদম চারা থেকে, এটা দিয়ে আমি শুরু। তারপরে আমি অনেক গাছ এনেছি, যেমন এই গাছটা পরে আমি আবার আমাদের এটা অনেক বড় গাছ এনেছি, এটা আমার কাছে তো এখন 5 বছর আছে, কিন্তু এটা বয়স অনেক। কিন্তু আমি সে একটা শিশু গাছে, ওখানে একটা গাছে কারেন্টে আগুন লেগে গেছিলো, গাছটা অনেক ডাল একটা সাইডে মাঝখানে ছিল গাছটা। এবার গাছটা দেখে আমার পছন্দ হয়েছে, আমি বড় গাছই এনে এটাকে লাগিয়েছি। এটা আমি শিশু গাছ থেকে নিয়ে এসেছি, রসুরবাটের যে শিশু গাছ থেকে এটাও নিয়ে এসেছি। ওটা হচ্ছে পাকুর, এটা হচ্ছে পাকুর গাছ, এটাও আমার হাতের গাছ। এগুলো সব আমার সব ছোটো চারা থেকে। এই দুটো গাছই এই দুটো গাছই আমার এই গাছের থেকে আনা, বড় গাছ। কিন্তু আর বাদ বাকিগুলো সবই আমার হাতে করা, একদম সব প্রায়। এই গাছটার বয়স তাও পরপরই, এটা 15 বছর তো হবে। এখানে দুটো গাছ একসঙ্গে ছিল, আমি দুটো গাছ আছে এখানে একসঙ্গে করা আছে। এই দুটো পরে 15-16 বছর হবে এই দুটো বয়স, কিন্তু সব থেকে আমার এই গাছটার বয়স বেশি।
তারপরে আস্তে আস্তে দেখছি ভালো লাগছে। অনেক সময় ইউটিউবে দেখি অনেক বনসাই চায়নার থেকে দেখায়, বনসাইগুলো দেখতে খুব ভালো লাগে, তার জন্য ভাবি যে নিজেও কিছু করার চেষ্টা করি। এই যে টপ কি নিজে নিজে টপ টপ সব আমার বানানো, হাতে বানানো। এই যা টপ দেখছেন, টোটাল যা টপ দেখছেন মাটির টপগুলো বাদে সব যে পাকা টপ সব আমি আমার হাতেই করা। এই নতুন পাকুড় গাছটার কত বছর বয়স? পাকুড় গাছটা অনেক বয়স, পাকুড় গাছটা বয়স অনেক, কিন্তু আমার কাছে 5 থেকে 6 বছর আছে। আমি নিশ্চয়ই 5-6 বছর হয়েছে, কিন্তু বয়স আমার হিসাবে ওটা 30 বছর তো হবে, 20-30 বছর তো হয়ে যাবে। আপনি তো ইয়ে থেকে কিনে মানে হ্যাঁ, অন্য জায়গা থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, অর্থাৎ সেটা না, আমি গাছ থেকে নিয়ে এসেছি। গাছের থেকে নিয়ে, তার মানে আপনারই? হ্যাঁ, অনেক গাছে কিনে শো করে, তো সেটাই জিজ্ঞেস। না আমার কিনা না, আমার গাছে এই গাছটা আমার খুব বট গাছ, কোনো গাছ কিনা না। তবে একটা ছাতিম গাছে, একটা দেখুন ছাতিম গাছে ছাতিম গাছের পাতাটা বড় বড় হয়। আমি এখন কাটিং করব, কাটিং একটা করলে আরও ডিজাইনটা একটু চেঞ্জ হবে, পাতাটা একটু বড় হয়ে গেছে। যেমন এইটা নতুন করে এই সিজনে এটা করা হয়নি এখনও। এই গাছটা করেছি, পাতাটা কেটেছিলাম, এই দেখেন এই গাছটা, যার জন্য পাতাটা ছোটো হয়েছে, আরও পাতা ছোটো হয়ে যায়। এই গাছের পাতা অনেক ছোটো হয়ে যায়, যেহেতু এখন বর্ষার সময় তো গাছের জোর অনেকটা। তো এই যে গাছটা, এই যে স্ট্রগুলো দিয়ে রেখেছেন, এগুলো স্ট্র দিয়ে ঝুড়ি না, এটা জল দিয়ে দিই মাঝে মাঝে এটার ভিতরে। আর প্রথম আর হ্যাঁ ঢুকিয়ে দিই। আর আমি ছোটো ওই বোতল কেটে ওটাকে দিয়ে মাটি দিয়ে হালকা হালকা করে, এগুলো আগেরবার করেছি, অনেকরকমভাবে করা যায়, আমি ওইভাবে করেছি। এর ভিতরে এই সারটা দিয়ে হালকা মাটি দিয়ে রেখে দিলে, একটু বালি দিয়ে বড় তাড়াতাড়ি বড় হয়ে যায়, তারপর মাটি দিয়ে আমি দিয়ে দিই। ওগুলো সব প্রথমে এইটা দেন, তারপরে আস্তে আস্তে করে টপে মাটি দিয়ে হ্যাঁ রেখে দিই। একটু বড় হলে যে এইগুলো এখন করতে হবে, তো টাইম পাচ্ছি না, কাজের জন্য হচ্ছে না। এসবগুলো সব ঝুড়ি, কিছু কিছু ঝুড়ি রাখবো যেগুলো আমার পছন্দ মতন, যে প্রত্যেকটা ডালের দুটো একটা করে ঝুড়ি, সব রাখবো না, কিছু ঝুড়ি রাখবো যেগুলো দেখতে ভালো লাগবে, গাছটা দেখতে যাতে ভালো লাগে সেভাবে আমি রাখবো। আর এরকম একটা আছে সব গাছের, এইসব গাছের পরে আমি দেখা যায় ওই গাছটাই সবথেকে বয়স বেশি, আর বাদ বাকি প্রায় 15-16 বছর করে বয়স আছে। এটা হচ্ছে জগডুমর, মনে থাকছে না, ভিডিও তো কোনো করি না। এই জগডুমর গাছ, এটা আমবেলা ডিজাইন করছি, বেশিরভাগই সবই হ্যাঁ আমবেলা করব, কাটিং করতে হবে। কিন্তু এখন বর্ষার সময় এখন আজকে কাটলে দেখা যাচ্ছে 15 দিনের ভিতর আবার হয়ে যাচ্ছে। অন্য যখন শুকনোর সময়টা একটু, তখন পাতাগুলো আরও ছোটো হয়ে যাবে। এটা হচ্ছে একটা অর্জুন গাছ, দেখুন এটা অর্জুন গাছ। সব টব আমার সব হাতে বানানো, আর এই অ্যালিনিয়ামের যে ওই বেশি করিনি চারা, এই কটা চারা করেছি, পরে টপ চেঞ্জ করব। এটাও এটা জগডুমর, বেশিরভাগই সবে আমবেলাই করি, কারণ আমার ডিজাইন তো অনেক রকম হয়, টাইম তো অনেক ডিজাইন করতে অনেক টাইমটা বেশি লাগে, তার জন্য সবটার সঙ্গে আমি এত টাইম দিয়ে পারি না। কাজের আমার গাড়ি চালাই, কাজের তো টাইমটা খুব কম পাওয়া যায়। এই টপটাই নতুন বানিয়েছিলাম যে টপগুলো, এবার সেই টপগুলো চেঞ্জ করেছি। এটা হচ্ছে চায়না বট। হ্যাঁ, ঝুড়িটা এবার আমি নতুন এই টপটা চেঞ্জ করছি, এই মানে 15 দিন হয়েছে। এই জন্য একটা অর্জুন গাছ, এই অর্জুন গাছটা, এটার বয়স অনেক আছে, এটার বয়স তাও 6 বছর বয়স আছে এই অর্জুন গাছটার। এটা হচ্ছে খোয়ে বাবলা, এই একটা গাছ, এই গাছটা খোয়ে বাবলা গাছ। আগে অনেক, এখন দেখা যায় না, এই গাছ খুব কম দেখা যায়। এটা খোয়ে বাবলা, এটা হয় মানে ফুল বলে মানে ফেটে ফেটে যায়, লাল লাল টাইপের হয়, দানা দানা টাইপের থাকে, খোয়ে বাবলা বলে। অনেক জিলাপি ফল, ঠিক জিলাপি ফল বললে ওটা অনেক চেনবে হয়তো। সে এই গাছ, হ্যাঁ পেঁচানো। এটা হচ্ছে শেওড়া গাছ। আমি এটা টপ চেঞ্জ করবো, টপ নতুন করেছি, দেখুন বনসাই টপ করেছি। এটা বনসাই টপে এখন নেই, বনসাই টপে দেবো, এখনো দিইনি, কাজ মানে হয়নি এখন করা। টপ করেছি, দেবো টপ। এগুলো সবই শেওড়া, এগুলো আমি আমাদের আছে, যেখানে একটা ভালো গাছ দেখলাম পাঁচ তুলে নিয়ে আসলাম। ওইখানে তেঁতুল আছে একটা, দুটো কামিনী, দুটোই কামিনী। গোড়ায় দেখুন শিকড়টা, দেখুন কি সুন্দর, রুটটা এত সুন্দর, খুব সুন্দর। মানে পরবর্তীকালে আমি যখন বনসাই টপে দেবো তখন আরও দেখতে অনেক ভালো লাগবে। এগুলো সব বনসাই টপে দেবো। টপও করেছি, এই দেখুন টপ করেছি 4টে। সিমেন্ট বালি, এর ভিতরে অনেকে হয়তো
ভিতরে রড মানে কিছু দেয় না, কিন্তু আমার এর ভিতরে ওই আমার নেটের যে একটা নেট থাকে, সেই নেটটা আমি পুরো টাকা দিয়ে দিই। ফেলে দিলেও ভাঙবে না, এত শক্ত, এত ভালো। মানে আর সিমেন্ট এর ভিতরে কি দেন, শিক দেন না? শিক না, আমি তার যেটা আছে তার দেওয়া আছে, মানে নেটের যে তারগুলো থাকে আমার, এই পায়রা পুষি তো, পায়রা খাঁচার সঙ্গে যে নেটগুলো আর থাকে, এগুলো একটু দেখান তো, এগুলো একটু উঁচু করে দেখান। এগুলো এটা বনসাইয়ের জন্যই করেছি। এগুলো ওই আমাদের প্লাস্টিকের টপ আছে, প্লাস্টিকের যে ঝুড়ি আছে, ঝুড়ির থেকে একটা ডিজাইন দিয়ে করেছেন, ঝুড়ির মধ্যে দিয়ে। পিছনটা দেখান যে কত সুন্দর ডিজাইন। সব এটা রং করতে হবে, রং করলে আরও ভালো লাগবে, রং করে নিই। এটাও ঝুড়ি দিয়ে করা, এই ডিজাইন সব সাইডের ডিজাইন, হ্যাঁ ডিজাইনে উঠে গেছে, এটা ঝুড়ি দিয়ে করা। আপনার বাপু এত কিছু করেছেন। এটা এই টপ আরও করতে হবে আমার টপ। এই টপগুলো এমনি মাটির কিনতে গেলে অনেক টাকা খরচা পড়ে, এটা আমার অনেক কমে হয়ে যায়। মাটির টপগুলো অনেক দাম, এটা আমার একটু অনেক খরচা কমে হয়ে যায়। পরবর্তী থেকে এগুলো রং টং করবেন? হ্যাঁ, রং তো করবোই, রং করলে তো আরও বেশি মানে আরও ভালো লাগবে, রংটা করতে হবে, রংটা করব। আচ্ছা, ওই ট্রের ভিতরে আপনি থানকুনি রেখেছেন কেন? থানকুনিটা ট্রে করেছি, জায়গা কম তো আমার। মানে কি, মানে দরকারের জন্য না? হ্যাঁ, দরকার বলতে খাওয়ার জন্য তুলে নিয়েছি তো প্রচুর সিন, আজকেও তুলেছি প্রচুর থানকুনি, মানে পাতা পুরো ভরে যায় আমার খাওয়া। ওটা হচ্ছে পুদিনা পাতা, ওটা সত্যি আপনার কাছ থেকে আনিয়েছিলাম, যেটা এই যে সেই কাজটাই যে। কিন্তু যখন এই গাছ আনতে যান তখন দেখলে কিন্তু আপনার মনে হয় না যে আপনার এত কিছু আছে? আমি তো মনে করি সাধারণ ক্যাজুয়ালি একটা দুটো গাছ কিনতে। না, গাছ আমার গাছ মানে পশু পাখি এগুলো আমার খুব প্রিয়, খুব পছন্দ করি। টাইম আমি যত সময় টাইম পাই আমি এর পিছনে, টাইম যত সময় পাবো আমি এর পিছনেই কাটাবো, আমার খুব ভালো লাগে। আমার জায়গাটা সবগুলো একটু জায়গার জন্য একটু সমস্যা। আমার বেড়ে গেল যে আপনি এত কিছু করেন কাজের ভিতর দিয়েও। এটা বকুল গাছ, এটা বনসাই করব, বনসাইয়ের জন্যই, কিন্তু এখনও টপ চেঞ্জ করিনি, এই ডিজাইন করছি। আমার মনে যেটা ভালো লাগে সেটা ডিজাইন করি, সব ডিজাইনের নামটা আমি সেটা চাই। হ্যাঁ, হ্যাঁ, এই কটবেলটা এটা আমি একটা বনসাই করব, কটবেল দিয়ে। এই আমবট বলে, আমবটের আমি অনেক চারা করেছি, দেখে প্রচুর চারা করেছি। আমবট, এগুলো আমবট বলে, এই বটেরই একটা জাত আমবট। এই ঝুড়ি নামে, খুব সুন্দর ঝুড়ি নামে, ভালো জিনিস প্রচুর। হ্যাঁ, প্রচুর ঝুড়ি নামে এই গাছটা। আমি অনেক দিন ধরে আশা ছিল একটা গাছ পেয়ে গেছি। এই দেখেন, এই আমবটের এই যে মেইন গাছ, এইটার থেকে সব চারা করেছি আমি। এই আমার আমবট, ঝুড়ি নামবে সব, এই ঝুড়ি নামবে, বর্ষা হলে এখন সব ঝুড়ি নামবে। ঝুড়ি নামলে তখন ডিজাইন দেবো, যেটা পাতাগুলো আমের মতনই। আর নিম গাছে তো উপরেও আছে, এই যে এখানেও নিম গাছ আছে, এটাও একটা নিম গাছ, এই যে নিম গাছ, কৃষ্ণচূড়া, মোটামুটি সব রকমই চেষ্টা করি করার জন্যই, সব রকম গাছ। হ্যাঁ, আঙুরপুর গাছ তো আছে, আঙুরপুর গাছ ওখানে আছে। আঙুরপুর গাছটা প্রথমবার আগেবার এনেছিলাম, মারা গেছিলো, এবার গাছটা যাও। এই যে এগুলো সব বট, এগুলো সব ডিজাইন করব। এই যে বট গাছ, জল বেশিরভাগই এখন তো লাগছে না, এখন জল দিতে হবে না, তা এখনো দেখা যায় 3-4 দিন বৃষ্টি না হলে জল দিতে হবে। এটা সেই খয়ে বাবলা, যে এগুলো করবো, এগুলো সব বড়। এই পাকুর গাছ, এগুলো সব ডিজাইন এখনো কিছু করিনি, এগুলো করব। বর্ষাকালে এখন কাটলেই মোটামুটি আজকে গেলে 15 দিনের ভিতরে আবার গাছ তৈরি হয়ে যায়। তবে একটা কদম গাছ করার চেষ্টা করছি, এই যে কদম গাছ। হ্যাঁ, কদম গাছ বিশাল বাড়ে। হ্যাঁ, বাড়ে, আমি দেখেছি, চেষ্টা করছি করার জন্য। সে ছাতিম গাছ, এই যে চেষ্টা করছি, কতটা হবে জানি না, চেষ্টা করি। এই একটা, এই যে পাকুর, এইসব বনসাই টপে যখন দেবো তখন আরও ভালো লাগবে। এখনও বনসাই টপে দিইনি। হ্যাঁ, বনসাই টপে দিলে তখন ভালো লাগবে। এখন এমনি করছি, পরবর্তীকালে কেটে বনসাই গাছে বনসাইতে দিয়ে দেবো। দেখুন দর্শক বন্ধুরা, আমি ছাদের পরে নিচে সব কিছুই আপনাদের দেখালাম। তো এই যে দাদা সারা দিন পরিশ্রম করে, উনি চালায় কি বলেন তো, ইঞ্জিন ভ্যান, সারাদিন রোদ্দুরে। তারপরেও এসে দাদা যেইটুকু সময় পায়, আর তার সঙ্গে আমার বৌদিকে একটু ছাড়া যাবে না, কারণ বৌদি সারাক্ষণ দাদার সঙ্গে যোগান দেয়। হ্যাঁ, যোগান না দিলে হবে না। এত সুন্দর গাছ এবং এত গাছ, তারপরে বনসাই, মানে যা করার দরকার
দাদা সব কিছু করেন, তারপরে আবার পায়রা, তারপরে আবার কুকুর, মানে কোনটা না করেন। তা এই যে এত সুন্দর গাছ করে, এসব দেখে তো মানে আমাদের সবারই একটু ভাবা উচিত যে আমরা সারাদিন দেখেন অফিসে থাকি, এসির মধ্যে শুয়ে থাকি, গাড়ি করে বাড়ি আসি, আসার পরে আমরা মানে ক্লান্তি মনে হয় যে আমাদের শরীরে পুরো ক্লান্তি নেমে এসেছে। কিন্তু দেখুন এই দাদার কোনো ক্লান্তি নেই শরীরে। দাদা সারা দিন কাজের পরে দাদা এসে আবার কি করেন, এই গাছপালা নিয়ে থাকেন, পশু পাখি নিয়ে থাকেন। তা আমি চাইবো যে দাদারা মানে দাদাদের যেন শরীরটা সুস্থ থাকে, দাদা বৌদি এবং ওনাদের একটা ছেলে আছে, এনাদের নিয়ে সবাই মিলে যেন সুস্থ থাকেন এবং এরমভাবে এরা গাছের সঙ্গে মিশে সারাদিনটা সুখে দুঃখে কাটিয়ে দেয় জীবনটা। এটা আমি সবসময় কামনা করব যে আপনারা ভালো থাকুন। কষ্ট করতে করতেই হবে, টাইম যেটুকু টাইম কষ্ট না করলে হবে না। আমি তো অনেক মানে সারাদিন কি আমার উল্টো পাল্টা কোনো টাইম কোনো কাটাবো না। আমি যত সময় টাইম পাবো আমার গাছ দিয়ে, আমার পায়রা আছে গাছ দিয়ে এর পিছনে কাটাই। তারপর কাজে যখন অনেক সময় দেখা যাচ্ছে খোলের জল ভিজানো আছে, আমি দিতে পারলাম না, বাড়ি বলে গেলাম, উনি জল দিয়ে খোলে জলগুলো সব গাছে দিয়ে দিল, এবার দিয়ে দেয়। এবার দিলে আমি একা তো আমাদের সম্ভব না, এত কি আমার একা সম্ভব? বাড়ি উনি যদি না থাকে সঙ্গে আমি পারবো না। সেটা তো অবশ্যই ঠিক কথা, উনি যদি না থাকে বাড়ির সঙ্গে আমার একটু যদি যোগান না দেয় আমি একা তো পারবো না। তারও শখ আছে বলে সেও থাকে এর পিছনে। না সত্যি বৌদিও খুব ভালো মানুষ। সত্যি এখনকার দিনে মেয়েরা তো সোনা গয়না কাপড় এসব নিয়ে ব্যস্ত থাকেন, দিদি যে এসব নিয়ে ব্যস্ত থাকেন এটা দেখে দিদির প্রতি আমার মানে কি বলবো, মানে এত শ্রদ্ধা বাড়লো। আমি কখনো ভাবিনি যে আপনারা এতটা করতে পেরেছেন। তো যাক, আপনারা ভালো থাকুন। আর আপনাদের যদি দর্শকদের কিছু বলতে ইচ্ছা হয় তাহলে দর্শকদের কিছু বলুন, মানে তারাও যেন দু চারটে গাছ টাছ করে এসব দেখে ঠেকে, যাতে আমাদের পরিবেশটা ভালো রাখে। হ্যাঁ, পরিবেশ তো অবশ্যই ভালো থাকে। আমার তো পরিবেশ তো ভালো রাখার জন্য গাছ তো ভালো তো রাখার দরকারই আছে, গাছ তো দরকারই আছে। কারণ গাছ ভালোবাসলে, গাছ পশুপ্রেমী ভালোবাসলে, যারা ভালোবাসে তারা তাদের শুনেছি মন ভালো হয়, হয়। যাই হোক, আমি করি। যদি কারোর কোনো এই মাটির সম্বন্ধে যদি দরকার হয় যে মাটি কীভাবে করেছে, কী কী ভাগ দিয়েছে বনসাই মাটি, সে কমেন্টস করে তার দিদিকে বললে আমি বলে দেবো, সেটা আমি কমেন্টস করে বলে দেবো। কিন্তু আমার খুব একটা আমি মেডিসিনাতে ব্যবহার করি না, আমার পরিশ্রমটাই সব থেকে আমি এর পিছনে দিই সব থেকে, যে তার জন্য যাতে আমার গাছগুলো ভালো থাকুক, কোনটায় কখন কী লাগবে আমি সেভাবে দিই। খুব একটা আমি অন্য কোনো উল্টোপাল্টা কিছু ব্যবহার করি না। অনেকে অনেক রকম ব্যবহার করে, কিন্তু আমার অল্পতে খুব কম মিশিয়ে হয়ে যায়। তাহলে দর্শক বন্ধু আপনারা শুনে নিলেন, দাদা এটা বলে দিলেন যে বনসাই যদি কারোর করার ইচ্ছা থাকে, যদি জিজ্ঞেস করার কোনো ইচ্ছা থাকে যে কীভাবে মাটি করবে, আপনারা কমেন্ট করে জানাবেন। দাদা বলার আমার যতটা আমি আমার যেটুকু আমি পারি, যতটা পারি আমি। তাহলে আজকে আমি এই পর্যন্ত বিদায়। আবার পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষা করুন, নিশ্চয়ই আমার পরবর্তী ভিডিও দেবো।